আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা পুঁই শাক চাষ করতে পারেন টবের মধ্যে। বীজ রোপণ অবধি টু জেড সব কিছু এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এখন বীজ রোপণ করব। দেখুন, আমি একটা জিও ব্যাগ রেডি করে নিয়েছি। জিও ব্যাগের মধ্যে মাটি উঠিয়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা বীজ, অনেকগুলা বীজ লাগাই দিব, কারণ অনেকটি ফুটবে অনেকটি ফুটবে না। বেশি করে লাগাইতেছি, পরে আবার যেগুলো বেশি উঠে গেলে অতিরিক্ত যেটি ফেলে দেব। মাটি মিক্স করছি আমি গোবর আর মাটি। আপনার পুঁই শাক যে কোনো মাটিতে চাষ করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, বীজ রোপণের 18 দিন পর ফিরে আসলাম। দেখুন, গাছগুলা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এর আগে অনেকগুলো বীজ আমি উঠায় ফেলাইছি, কারণ সারা অতিরিক্ত হয়ে গেছিলো। এখন আমি 6টা বীজ সারা রেখে তারপরে সবগুলো উঠিয়ে ফেলেছি। এখন যেহেতু ডালপালো মেলছে, এটি আমি একটু খুঁটা দিয়ে বাঁধিয়ে দিয়ে, কারণ আমি এই জিও ব্যাগটা এই জায়গায় রাখবো না। আপাতত আমি ডালগুলো খাড়া করে দিচ্ছি, পরে আমি মাছা বাঁধবো, ওই জায়গায় নিয়ে যাব। এখন আমি এগুলা সবগুলারে বাঁধিয়ে দিব খাড়া হওয়ার জন্য। 12 মাসই আপনারা টবের মধ্যে পুঁই শাক চাষ করতে পারেন। বন্ধুরা, 25 দিন পরে ফিরে আসছি। দেখুন কি সুন্দর গাছটা হয়ে গেছে, অনেকগুলো ডালপালো হয়েছে। এখন আমি আলাদা মাছা তৈরি করছি। দেখেন, এই মাছাটা তৈরি করছি। এখন যেহেতু জিও ব্যাগ এই যে টান দিয়ে নিয়ে আসছি, এখন প্রত্যেকটা ডাল এই মাছার মধ্যে ছড়াইয়ে দিব, কারণ এই মাছার মধ্যে ছড়াইয়ে না দিলে এই এতগুলা ডাল নিয়ন্ত্রণ করা যাবে না। এই দেখেন, আমি এখন ছড়াইয়ে দিছি। এখন আবার কিছুদিন পরে ফিরে আসব। পুঁই শাক যত বেশি বেশি ছাঁটাই করবেন, তত বেশি পুঁই শাক হবে। এলোমেলো ডালগুলো আমি দেখেন সবগুলো এখন ছাঁটাই করে দিব। ছাঁটাই করে দিলে দেখা যাচ্ছে একবেলার খাবারও বাইর হবে, আর ডালগুলো ছাঁটাই করে দিলে সুন্দরভাবে মাছা ডালগুলো উঠবে। এর জন্য আমি সবগুলো ছাঁটাই করে দিয়েছি। দিয়ে দেখেন অনেকগুলো শাক বের করছি একবেলা খাওয়ার জন্য। আমার গাছগুলোও সুন্দর থাকবে। পুঁই শাক যত ছাঁটাই করবেন, তত বেশি কুশি বের হবে, ডাল বের হবে। হ্যাঁ বন্ধুরা, আবার 30 দিন পরে ফিরে আসলাম। দেখুন এখন কি সুন্দর আবার ডাল গজাইছে, এরপরে মাছার মধ্যে চলে গেছে ডালগুলো, দেখছেন? এখন আমি গাছে কিছু খাবার দিব। আমি গোবর আর মাটি মিক্স করে নিয়েছি। একবারে শুকনা গোবর আর মাটি পাউডার করে দেখেন এই গাছের গোড়ায় দিয়ে দেবো। এটাই প্রথম খাবার, আর কিছু দিই না। এই গাছের গোড়া ভরে দিব। দেখেন, একবারে গোবর আর মাটি, অন্য কিছু না। দিয়ে গাছের গোড়া বড়াউট করে দিয়ে পানি দিয়ে দেবো। অন্য কোনো সারটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। গোবরই যথেষ্ট, গোবর মাটি। ঠিক সময় মতো পানি দিবেন, তাতেই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, 35 দিন পরে ফিরে আসলাম। এখন পচা সরিষার খোল দিব। পচা সরিষার খোল দিলে গাছ কালো থাকবে, গাছের ডালপালো বেশি হবে। এর জন্য পচা সরিষার খোল দিবেন 15 দিন পর পর। পচা সরিষার খোলে অনেক উপকার আছে। এই যে পাতলা করে পচা সরিষার খোল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, 47 দিন পর ফিরে আসলাম। দেখুন, পচা সরিষার খোল দেওয়ার পরে গাছের কি অবস্থা, কি সুন্দর করে ডালপাল গজাইছে। এখন আপনারা চাইলে যে কোনো সময় সংগ্রহ করে খাইতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনাদের এই পাতা কুকড়ানি রোগ হয়, তাহলে আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম বোরন সার স্প্রে করে দিবেন, তখন পাতা কুকড়ানি রোগ সারে যাবে। দেখেন, আমার এখানে কিছু পাতা কুকড়ানি রোগ দেখা যাচ্ছে। এর জন্য আমি 2 গ্রাম বোরন 1 লিটার পানিতে মিক্স করে স্প্রে করে দিয়েছি। এইটা বোরন দেওয়ার সাথে সাথে আপনারা শাক উঠাইয়ে খাইতে পারবেন। এটা কোনো বিষাক্ত কোনো কিছু নয়, কোনো কীটনাশক নয়। বোরন সার দেওয়ার সাথে সাথে যে কোনো ফল বা শাক সব কিছু সংগ্রহ করা যায়। আর আপনারা কীটনাশক ব্যবহার করবেন না। আর যদি সার ব্যবহার করতে হয়, তখন আপনারা 1 চা চামচ পটাশ আর 1 চা চামচ ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখন আমি প্রত্যেকটা ডাল কাটবো, সংগ্রহ করব খাওয়ার জন্য। আর যত ডাল কাটবেন, তত ডাল বের হবে। পুঁই শাকের যত ডাল ছাঁটাই করবেন, তত ডাল বের হতে থাকবে। দেখুন আমি কি পরিমাণ ডাল ছাঁটাই করি। আপনার খালি ছাঁটাই করবেন, ছাঁটাই করলে দেখবেন খালি কুশি বের হচ্ছে। তখন আপনার যে সময় প্রয়োজন, তখনই আপনারা ডাল সংগ্রহ করে খেতে পারেন। দেখুন আমি শুধু ডালগুলা কেটে কেটে ছাঁটাই করব। আর টপের মধ্যে 5 থেকে 6টার বেশি গাছ রাখবেন না। বেশি গাছ রাখার প্রয়োজন নেই। বেশি বীজ যে সময় উঠবে, তখন অনেকগুলো বীজ উঠে ফেলাইবেন। গাছ 5-6টা রাখবেন, তখন ডালপালো বেশি হবে, গাছও সুন্দর হবে। দেখুন কত সুন্দর করে আমার প্রত্যেকটা গাছে পোকা রোগও হবে না,
কিচ্ছু হবে না। পোকা রোগ হইলে এই যে আপনারা বুরন দিবেন, পোকা রোগ সেরে দেবো। পাতা কুকড়ানি রোগের জন্য ওই বুরন দিলে হয়ে যাবে। দেখুন আমি কতগুলা ডাল সংগ্রহ করছি, একবেলা খাবার হয়ে গেছে। আমি চাইলে আর একদিন পরে আবার এরকম কাটতে পারবো, কারণ এখন শুধু খালি ডাল বের হবে। ডাল যতই দেখেন ডাল কাটছি আবার ডাল বের হবে। বন্ধুরা এই ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। আমি কোনো ইউটিউবার নয়, আমি একজন বাগানি। সবাই ভালো থাকবেন।